بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد معزز محترم সম্মানিত মুসলিয়ান আযম আসমান কে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ लखों कोटि दरूद सलाम आपका नामदार ताजदार मदीना सरकार दो आलम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত হাজিরিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস হলো রমজানুল মুবারকের মাস এরপরে ফজিলতের দিক থেকে আগায়া হলো জিলহজ মাস জিলহজ মাসের মধ্যে আবার জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি প্রিয় এবং বেশি উত্তম সুবহানাল্লাহ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ আমাদের জন্য 12টি মাস সৃষ্টি করেছেন এর মধ্যে হারাম মাস আছে 4টি হারাম মাসের মধ্যে জিলহজ মাসও অন্যতম একটি এই জিলহজ মাস আমি আপনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমল অনুযায়ী কাটাইতে পারি এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসে কোন আমলগুলো করেছেন সেই আমলগুলো আমাদের জানা থাকা দরকার জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে যে 10 দিনের কসম খেয়েছেন 10 রাত্রির কসম খেয়েছেন সেটা হলো জিলহজের এই প্রথম দশক জিলহজ মাসের প্রথম দশক জিলহজের প্রথম দশকের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর নবীর দুনিয়াতে যে দিন আছে এই সব দিনগুলোর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম দিন হলো জিলহজের প্রথম দশক জিলহজের প্রথম দশক ফজিলতের বিবেচনা বিচার বিশ্লেষণে মাসের দিনগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফজিলতের হিসাব করলে জিলহজের প্রথম দশক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি দামি সবচেয়ে বেশি ফজিলতওয়ালা জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো ধরে 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 ফজিলত বর্ণনা করে আমলের মাসআলাগুলো বর্ণনা করেছেন জিলহজ মাসের আমল সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আমল হলো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য নিজের অন্তর থেকে অন্যের মহব্বত বের করে আল্লাহর মহব্বত ঢুকায়া আল্লাহর প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করা মিনা মুজদালিফা আরাফা সহ বিভিন্ন জায়গায় যে কাজগুলো আছে সেই কাজগুলোর মাধ্যমে হজ পালন করা এটা হলো জিলহজের প্রথম কাজ কেউ যদি আল্লাহর জন্য হজ করে তার ফজিলত সম্পর্কে হাদিস বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ কেউ যদি হজ মাবরুর করে সেই হজের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত ছাড়া আর কিছুই দিবেন না হজ মাবরুরের বিনিময় কি জান্নাত হজ মাবরুর কি সংক্ষিপ্ত বিবরণ হলো হজ মাবরুর হলো এই হজ যে হজটা মানুষ হালাল পয়সায় করে কিসে করে হালাল পয়সায় করে আল্লাহর জন্য করে জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার ভয় করে কয় কাজ করে হালাল টাকায় করে জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম
জাহান্নামের ভয়ে কার জন্য করে? আল্লাহর জন্য করে। আর চারটে কাজ করে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। হজের সফরে বের হয় আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর মাহবুব প্রিয় হওয়ার জন্য হজ করে। ফালা রাফাসা, কোনো অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ করে না, গুনাহের কাজ করে না, খারাপ কথা বলে না, ফাহিশ কথা বলে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুক, 2 নম্বর গুনাহ করে না। ওয়ালা জিদালা, কোন রকমের ঝগড়াও করে না। হালাল টাকায় করলো, আল্লাহর জন্য করলো, জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে। হজের সফরে কোনো অশ্লীল কথা বলতে বললো না, গুনাহের কাজ করলো না, এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করলো না। নবী বলে এই হজটা হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর যার জিন্দেগিতে হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। পক্ষান্তরে কেউ যদি হজ ফরজ হওয়ার পরে হজ না করে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, ওয়াইদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله। যার সুর সামান, টাকা পয়সা ইত্যাদির যাবতীয় ব্যবস্থা পরিপূর্ণ আছে, থাকার পরেও ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করল না, আল্লাহর ঘরে গেল না। ওয়ালাম ইয়াহুজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য সে কি করল না? হজ করল না। আছে সবকিছু, হজ করার মতো পয়সা তার আছে, হজ করার মতো সময় তার আছে, সে সুস্থ অসুস্থ না, সরকার তাকে বাধাও দেয় নাই, সে সৃষ্টি রসও করে নাই, ইচ্ছা করে যায়, তার আগ্রহ নেই, যাওয়ার কোনো মন মানসিকতা নাই। এরকম ব্যক্তি যদি হজ না করে, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত ওই ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়, আমার এবং আমার মালিকের এখানে কোনো জিম্মাদারি নাই। তার মানে হলো নবী বোঝায়, তোমার হজ ফরজ হওয়ার পরে যদি তুমি হজ না করো, সম্ভাবনা আছে তুমি মরার আগে ইহুদি আর খ্রিস্টান হয়ে, মুসলিম হয়ে, ঈমান হারা হয়ে মারা যাওয়া। ঈমানের দাম বেশি না টাকার দাম বেশি? হাজার লাখ টাকা করে থাকবে, কোটি কোটি টাকা করে থাকবে, কাফনের মাথাতে প্রফিট নাই, চলে যেতে হবে, কিন্তু এই টাকাগুলো যদি আমার ঈমান হারা হওয়ার কারণ হয়, তো ওই টাকা আমার জিন্দেগি বরবাদ করে দেবে। এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর হুকুম, আমাদের যাদের অর্থকরী আছে, সুস্থ আছে, সবল আছি, কোন রকমের কোটাহির সুযোগ নাই, কোন রকমের কোন সুযোগ, কোন সন্ধান করার কোন সুযোগই নাই, হজ ফরজ হয়েছে, দৌড় দেওয়া আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার ঘরের দিকে দৌড় দেওয়া। হ্যাঁ, কাগজপাতি করতে যতটুকু সময় লাগে, এই বছর আমি পারি নাই, আমার মন হয় নাই, আগামী বছরের জন্য আজকে আমার যোগাযোগ করা, আজকে থেকে আমার প্রস্তুতি গ্রহণ করা, যেহেতু আজকে আমি বুঝলাম, যদি ওইদিকে না বুঝে থাকি, আজকে বুঝেছি, এখন থেকে আমার প্রস্তুতি গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, এটা কেন বললেন? কয় এদের এক একজনের এক এক রকমের স্বভাব ছিল। ইহুদি নাসারা এদের এক এক রকমের স্বভাব ছিল। এদের স্বভাব ছিল এরা মুসলমানদের কেবলা মানত না, মুসলমানদের অন্যান্য ইবাদত ঠিকই মানত, কিন্তু মুসলমানদের কেবলা তারা মানত না, বাইতুল্লাহকে তারা কেবলা হিসেবে গ্রহণ করত না। তার মানে হলো তুমি মুসলমান হয়েছে, তোমার অর্থ আছে, কুড়ি আছে, তুমি ইহুদিদের সব জন্ম লালন করতেছো, ওরা তোমার বাইতুল্লাহকে মানে না কেবলা হিসেবে, তুমি কেন তোমার কেবলা ছেড়ে এখন ঘরে বসে? তার মানে হলো আমি আপনি যদি হজ ফরজ হওয়ার পরেও যদি ওইদিকে না যাই, যথেষ্ট সম্ভাবনা আছে আমার কেবলা ওরা দখল করে দিবে, আমাকে হজ থেকে বাধা দিবে। হাদিসের মধ্যে এটাও আছে, এই তোমরা হজে যাও, হজে যাও, এই ঘর তুলে নেওয়ার আগে, এই ঘর তুলে নেওয়ার আগে, কিয়ামতের আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতুল্লাহকে উঠিয়ে নেবে, তখন চাইলেও হজ করা যাবে না, ঘর তো নাই, তখন করবে কোথায়? চিন্ময় মুনহাদিম হয়ে যাবে, মানুষ খানা কাবার জায়গায় খুঁজে পাবে। এটা আলামতুস সাআ,
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এক নম্বর আমল হলো এটা, জিলহজ মাসে আল্লাহ তাআলার জন্য কি করা? হজ করা। যাদের হজের তৌফিক নেই তারা কি করবে? তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মনের দিলের আকুতি প্রেম মিশায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিজের প্রেম আকুতি মিশিয়ে যদি দোয়া করে, হতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তার এই প্রেম আর ভালোবাসার কারণে আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে তাকে নিয়ে যাবেন। আর যদি আল্লাহ তাআলা না নেন, ওই বান্দার দিলের আকুতি, বান্দার দিলের এই অবস্থা দেখা আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া ও অনুগ্রহ করে বান্দার ইবাদতের খাতার মধ্যে, আমলনামার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের সওয়াব দান করে দিবেন। হাদিস শুনেছিলাম আপনাদের অনেক আগে, মাল আছে, নিয়ত করছে যে আমার যদি মাল থাকে আমি অমুকের মতো এরকম গুনাহ করতাম, এই করতাম, সেই করতাম, গুনাহ হবে। আর একজনের মাল নাই, দিলে দিলে এই নিয়ত করছে আল্লাহ যদি আমার মাল থাকতো আমি অমুকের মতো দান করতাম, অমুকের মতো ইবাদত করতাম। হাদিসের মধ্যে আছে আল্লাহ এই নিয়তের কারণে, দিলের এই তামান্নার কারণে আমলনামার মধ্যে সবগুলো দান করে দিবে। এই জন্য আমার তৌফিক না থাকলে, আমার সব নামার সময় সুযোগ আছে, আমি আল্লাহ তাআলার কাছে কি করতে পারি? দোয়া করতে পারি। দুই নম্বর কাজ হলো, দুই নম্বর আমল হলো নিজের ঈমানকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো উজ্জীবিত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেদের ঈমানের পরীক্ষা দিয়া এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে বিশাল বড় পুরস্কৃত হয়েছেন। আমি আপনি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই কারণে আমার আপনার জিম্মাদারি আর দায়িত্ব হলো নিজের অন্তরের মধ্যে ইব্রাহিম এবং ইসমাঈলের যে ঈমানি চেতনা ছিল, সেই ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে সমর্পণ করে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান কেমন ছিল? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করছেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তোমার রবের সামনে নিজেকে মিটিয়ে দাও, আসলিম আজ্ঞাবহ হয়ে যাও, আল্লাহর হুকুমের সামনে নিজের হুকুমের কোন যুক্তি চলবে না। আল্লাহ বলছেন যে তুমি আমার জন্য ফানা হয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নিজেকে মিটিয়ে দিলাম। আল্লাহর হুকুমের সামনে আমার কোনো যুক্তি তর্ক নাই। আল্লাহ তুমি আমাকে বলছো সন্তান কুরবানি করার জন্য, আমি কারোর সাথে পরামর্শ করতে রাজি না, কে কি বললো না বললো সেটা আমি দেখতে রাজি না। তুমি বলছো তো আমার সন্তান ইসমাঈলকে তোমার জন্য জবাই করতে প্রস্তুত হয়ে গেল। এটা ইব্রাহিমের এই প্রেম আমার অন্তরে লালন করতে হবে যে ইব্রাহিম আল্লাহর হুকুমের সামনে কেমন ছিল। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, ইব্রাহিমের প্রেম যেরকম আমার জন্য ছিল, তোমার অন্তরে ইব্রাহিমের ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার জন্য তোমরা ইব্রাহিমের আদর্শ নিজেদের জিন্দেগীর মধ্যে ধারণ করো। কেমন আদর্শ ছিল? আল্লাহ বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه إذ قالوا لقومهم। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ঈমান এনেছিল তাদের জিন্দেগীর আলোচনার মধ্যে, তাদের ঘটনার মধ্যে তোমাদের জন্য উসওয়া রয়েছে, আদর্শ রয়েছে, তোমরা তাদেরটা ফলো করবা। কেন? কারণ ইদ ক্বালা লাহু ইদ ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম। ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ঈমান এনেছিল তারা তাদের জাতিকে, সম্প্রদায়কে বললেন, কি বললেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো,
তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো। আমরা মুসলমান, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথী আমরা তোমাদের থেকে ছিন্ন হয়ে গেলাম, বাড়ি উন্মুক্ত হয়ে গেলাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া। আমাদের মাঝে আর তোমাদের মাঝে দূরত্ব তৈরি হয়ে গেল, পার্থক্য হয়ে গেল। আমরা তোমাদের আকীদা বিশ্বাসকে, তোমাদের চিন্তা চেতনাকে প্রত্যাখ্যান করলাম। করতেই থাকতো যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান এনে আমাদের সাথে মিলিত না হবে, হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ঈমান না আনবা, ততদিন পর্যন্ত তোমাদের মাঝে আমাদের মাঝে দূরত্ব চলবে। এটা কিয়ামত পর্যন্ত যদি দূরত্ব থাকতে থাকবে। কে বলছে এটা? আল্লাহ বলছে কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহ। তোমাদের মাঝে আর আমাদের মাঝে একটা শত্রুতা হয়ে গেল, একটা দূরত্ব তৈরি হয়ে গেল। আল্লাহ বলছেন এইটা কিয়ামত পর্যন্ত চলবে। হ্যাঁ, যদি তারা ঈমান আনে তাহলে এখন তোমরা আল মুসলিম ওয়া আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই হয়ে একজন আরেকজনকে আপন করে নিবা। আর আমাদের অবস্থা হলো আমাদের জন্য প্রেম মোহাম্মদ দেওয়ালের হিসেবে তাদের সাথে ঈমান নাই, অমুসলিম, তাদের সাথে আমাদের প্রেম, তাদের সাথে আমাদের দলদলি ভালোবাসা, আমার শিক্ষার অবস্থা তাদের হাতে দিয়ে রাখছি, আমার অর্থনৈতিক তাদের হাতে দিয়ে রাখছি, এত প্রেম কেন আমার? আল্লাহ তো বলছেন যে তোমাদের মাঝে আর তাদের মাঝে দূরত্ব তৈরি হয়ে যাবে, তোমরা মুসলমানরা কেন তাদের সাথে এত দলাদলি করো? এই দলাদলি যেন বিষয় হবে তবে জিন্দাবাড়ি। এই জন্য এই মাস আমাদের শিক্ষা দেয় ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা অন্তরে লালন করে ঈমান খাঁটি করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাপকে বলছে, বাবা তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি কারণে বলছে? শুধু ঈমান আর ইসলামের কারণে। এই কারণে নবী হাদিসে বলছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে ভালোবাসলে কার জন্য বাসতে হবে? আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করলে, শত্রুতা করলে তাও কার জন্য? আল্লাহর জন্য। আমার ভালোবাসা আল্লাহর জন্য, আমার কারোর সাথে হিংসা এটাও আল্লাহর জন্য। মান আবগাযা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ, এই বিশাল হাদিসের মধ্যে শেষে এসে নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান। তাহলে যার ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য, এই লোকটার ঈমান পরিপূর্ণ। দুনিয়ার স্বার্থে কারো ভালোবাসা না, ক্ষমতার স্বার্থে কারো ভালোবাসা না, ভালোবাসা কার জন্য? আল্লাহ। এই হলো 3 নম্বর কাজ। ইব্রাহিমের চেতনা নিজের অন্তরে কি করতে হবে? লালন করতে হবে। 3 নম্বর কাজ হলো এই দিনগুলো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে জিলহজের 9 তারিখ পর্যন্ত ইবাদতের মধ্যে কাটানো। حضرت عباس رضي الله تعالى عنه تجرات عن ابن عباس رضي الله تعالى عنه قال ما من أيام العمل الصالح أحب إلى الله فيهن من هذه الأيام يعني 10 ذي الحجة. قال ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء. حضرت ابن عباس رضي الله تعالى عنه বলেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিকট এই দিনগুলোর মধ্যে বনি আদম যে আমল করে এই আমলের চেয়ে উত্তম কোন আমল আল্লাহ তাআলার কাছে নাই। মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ। এই দিনগুলোর মধ্যে বনি আদম যে নেক কাজগুলো করবে এই কাজগুলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কি? সাহাবী প্রশ্ন করলেন قالوا ولا الجهاد في سبيل الله হুজুর জিহাদ কি আছে বেশি আমল বেশি উত্তম? قالوا قال ولا الجهاد في سبيل الله রাসূল বললেন না তোমাদের ধারণা এরকম, এটাও ঠিক না। হ্যাঁ তবে ইল্লা খারাজা ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি যুদ্ধের অস্ত্র পরিধান করে যুদ্ধের সামান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, বের হয়ে গিয়ে কাফের মুশরিক বদদিনের সাথে আল্লাহর জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়, সে যদি আর ঘরে ফেরত না আসে তাহলে তার এই ইবাদত তোমাদের এই ইবাদতের চেয়ে উত্তম। তার মানে নবী বুঝিয়েছেন ঘরে বসে আসো, নেক ইবাদত করো, তোমার এই নেক ইবাদত গুলো
আল্লাহ তাআলার কাছে শহীদের ইবাদতের চেয়ে, শহীদের শাহাদাতের তামান্নার চেয়ে বেশি ইবাদত, বেশি দামি হয়ে যাবে। এই জন্য এই দিনগুলো কি করা? ইবাদতের মধ্যে কাটানো। আর এক হাদিসে নবী বলেন, আমি কোন ধরনের ইবাদত করব, সেই ইবাদতের বর্ণনা যদি দিয়ে নবী বলেন, আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام اعظم عند الله سبحانه ولا احب الى الله العمل فيهن। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এই মাসের এই 10 দিনের মধ্যে যে ইবাদতগুলো বান্দা করবে, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। من هذه الايام يعني العشرة। সাহাবায়ে کرام কেমন জন্য নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলগুলো বেশি করব? নবী বললেন, ফাআকসিরু ফীহিন্না মিন আত-তাহলিল ওয়াত-তাহমীদ ওয়াত-তাকবীর ওয়াত-তাসবীহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসগুলোতে কিছু আমল তোমরা বেশি বেশি করো। এক নাম্বার মিন আত-তাহলিল, আল্লাহর নাম বেশি বেশি জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম জিকির করো। যদি অন্তরের মধ্যে আল্লাহর প্রেম বসে যায়, তুমি কালেমাওয়ালা, আল্লাহ বলনেওয়ালা একজন থাকবা, তো আল্লাহ কিয়ামত ঘটাবেন না। এই জন্য এক নাম্বার কাজ নবী বললেন তাহলিল বেশি করা, বেশি বেশি জিকির করা, আল্লাহ আল্লাহ জিকির করা। দুই নম্বর নবী বললেন তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা। আমরা তো মুসলমান, ভালো কাজ হয়ে গেল, একটা ফায়দা আমার হয়ে গেল, একটা লাভ আমার হয়ে গেল, তখন শিরকি আদায় করবে, এটাও আমার জবান দিয়ে হয় না। তিন নম্বর নবী বললেন তাকবীর, বেশি বেশি তাকবীর বলো, বেশি বেশি তাকবীর বলো। এখানে তাকবীরে তাশরিকের কথা আছে, আমরা বলবো আরাফার 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিকের আলোচনা আমরা সামনে বলবো। তাকবীর রাসূল বেশি বেশি বলতেছেন। মুমিনের তাকবীর যত উঁচু হবে, শয়তান তত দূরে যাবে। মুমিনের তাকবীর যত করা হবে, শত্রু তত মুমিন থেকে বিরত হবে। আচ্ছা, মুমিনের অন্তরে তাকবীর নাই, মুমিন তাকবীর করলে জঙ্গিদের তাকবীর বলে, এটা জঙ্গি শব্দ বলে। এই কারণে মুসলমান না মুসলমানের হাতে মার খায়, কাফেরদের হাতে মার খায়। তাকবীর দিলে বলে এটা আমাকে, এটা আমাকে। এই তাকবীর কি তুমি বলেন? আল্লাহু আকবার তাকবীর কার? এটা মুমিনের তাকবীর, এটা আমিরের তাকবীর, এটা বিএনপির তাকবীর। আমি যে দলের হোক, যে দলের হোক, আমি যদি মুসলমান হই, আমার তাকবীর কি? আল্লাহু আকবার। আমরা তাকবীরের হাত করে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেন তাসবিহ, বেশি বেশি সুবহানাল্লাহ বলা, সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস আপনারা শুনছেন, আমলের জন্য বলতেছি। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, সাকিলাতানি ফিল মিজান, খাফিফাতানি আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুটো শব্দ উচ্চারণে হালকা, উচ্চারণে হালকা, মিজানের পাল্লায় যখন ওজন করবে তখন এটা অনেক ভারী, আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। সেই কালেমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কালেমা যে যত বেশি পড়বে, মিজানে যখন আমলনামা ওজন করা হবে, তার আমলের পাল্লা তত বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো পাইলাম। আরেকটা আমল হইল এই প্রথম দশকে বেশি পরিমাণে নফল রোজা রাখা। বেশি পরিমাণে কি করা? নফল রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 9 তারিখ তথা ইয়াউমে আরাফা, এই পুরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। একটা রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ে নাই। বিশেষ করে ইয়াউমে আরাফার রোজা, 9 তারিখের রোজা, এই রোজার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا سئل عن صوم يوم عرفة فقال يكفر السنة الماضية والباقية
আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই নবম জিলহজের রোজা পালনকারীকে পূর্বের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আর হাদিসে নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। পূর্বের 1 বছরের এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ এই একদিন রোজা করার কারণে মাফ করে দেন। সেটা কোন দিন? ইয়াউমে আরাফা, নবম তারিখ। এই সংক্রান্ত আলোচনা সামনের জমায় আরেকটু করে আপনাদেরকে রোজা রাখার বিষয়টি ক্লিয়ার করে দেব। সাথে সাথে আরেকটি আমল আমরা করতে পারি, এটা বলেই বয়ান শেষ করে দেব। সেটি হলো, কেউ যদি জিলহজ মাসের চাঁদ দেখার পরে কুরবানি করার নিয়ত করে, কি করার নিয়ত করে? কুরবানি করার নিয়ত করে। তা আমি আপনি কুরবানি করব কিনা এটা তো আমরা এখন থেকে নিয়ত করে ফেলছি বা প্রস্তুতি গ্রহণ করতেছি। তার জন্য একটা সুন্নাত আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল বলেন, কানা মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইযা উহিল্লা হিলালান যিলহিজ্জা ফালা ইয়াখুদান্না মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআন হাত্তা ইযাহি। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, উনি বলেছেন, নবী বলেছেন, মুসলিমের হাদিস, বিভিন্ন riwayat আছে, শব্দের তারতম্য আছে। কোন কোন riwayat আছে কেউ যদি জিলহজের চাঁদ দেখলো ও আরাদা আন ইযাহি, এরকম আছে। আর কোন riwayat আছে ওয়া কানা লাহু যিবহুন আন ইয়াযবাহু, তার কাছে একটা জবাই করার প্রাণী আছে, সে জবাই করার ইরাদা করে, ইচ্ছা করে, তাহলে সে যেন চুল, নখ, মোষ ইত্যাদি কি না কাটে, ইত্যাদি কি না কাটে। এটা একটা সুন্নাত। তা আমরা আগে থেকে এগুলো প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করতে দান করেন, আমিন। আলোচনার সারাংশ হলো, এই মাসটা হলো ইবাদতের মাস, এই মাসটা হলো জিকিরের মাস, এই মাসটা হলো নিজের ঈমানি চেতনাকে উজ্জীবিত করার মাস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন।